everyone, আমি সৃষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই দীঘা ব্লগ। আমি অ্যাকচুয়ালি দীঘা কালকে যাচ্ছি, কালকে ভোরবেলা, বাট ব্লগের স্টার্টিংটা আমি এখনই করে দিচ্ছি কারণ আমাদের বাস আছে কাল দীঘায় সকালবেলার, মানে কটা 6টা বা 6:30টার সময়, আমি ঠিক এক্সাক্ট টাইমটা মনে নেই, বাট যাই হোক 6টা বা 6:30টার সময় হলে আমাদের অনেক তাড়াতাড়ি উঠতে হবে, উঠে রেডি হয়ে যেতে হবে বলে আমি তখন ব্লগটা স্টার্টিং করতে পারবো কিনা আমি জানি না, বলে আমি এখনই করে নিচ্ছি। এখন আমাদের প্যাকিংও হয়নি হিসাবে, লাইক জামা কাপড়গুলো বার করে রেখেছি, স্যুটকেসটা বার করে রেখেছি, বাট আমি কিছু প্যাকিং করিনি, করবো আজকেই করব, দেখি। সো ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে, দেখতে চলো। এই আমাদের প্যাকিং, একদম লাস্ট মিনিট প্যাকিং, কিছুই আমি এখনও করিনি। এখানে আমার কি বলে সালোয়ার আর কুর্তি এগুলো এখনও ঢোকাইনি, ভাঁজ করবো, ঢোকাবো। আর আমাদের প্যাকিং কিছুই হয়নি, বাট দেখি রাতের মধ্যে করব সব। আর এটা আমার নেলস, মানে আমি কিছুই সেম করিনি, যা একটা পেরেছি করেছি। আমি জানি খুব একটা ভালো হয়নি, বাট যা খুশি একটা করেছি। হোয়াইট নেল পালিশের উপরে ব্ল্যাক দিয়ে কিছু একটা করেছি, মোটামুটি লাগছে, ঠিক আছে। মর্নিং এভরিওয়ান, আজকে 20 তারিখ, মানে আমি দীঘা যাবো এখন 5:40 বাজে। আর আমাদের 5:30টার সময় বেরোনোর কথা ছিল, বাট আমি এখনও বেরোইনি, একটু পরে বেরোবো, একটু পরে না এখনই বেরোবো। উবেরটা বুক হয়ে গেছে, জাস্ট চুল বাঁধবো আর বেরোবো। এটা আছে, মানে 5:30টার সময় বেরোনোর কথা ছিল, এখন 5:40 বেজে গেছে অলরেডি, আমি এখনও বেরোইনি। উবের বুক করেছি, আসছে 5-10 মিনিট পর আসছে। উবের আসলে লাগেজ নিয়ে নিচে দিয়ে তারপর ওখানে গিয়ে কথা হচ্ছে। তো এখন উবেরে বসে গেছি, আমাদের বাস ছিল ধর্মতলা থেকে, তো ওখানে তাড়াতাড়ি পৌঁছে গেছে একটু, আর বাসটা দাঁড়িয়েছিল বলে বাসেও বসে গেছি। এই দীঘার ভ্লগগুলো এডিট করার আমার টাইমই হচ্ছিল না, তাও আজকে একদম টাইম বার করে আমি ভেবেছি না আজকের ডে 1-এরটা অন্তত আমি এডিট করে পোস্ট করবোই। আর কোনো ডেস্টিনেশনের থেকে আমার জার্নিটা বেশি ভালো লাগে, পুরো জানলার ওখানে বসে আমি সব দেখছিলাম। তো আমাদের কিছুক্ষণ পর বাস নামালো, 10-15 মিনিটের জন্য নামিয়েছে ব্রেকফাস্ট করার জন্য, বাট আমি আর কিছু খাইনি, খালি চা খেয়েছি 1 কাপ। মা বাবা কচুরি খেয়েছিল, বাট আমি আর খাইনি। তো সকালে তো খালি চা খেয়েছিলাম, বাসে বসে কি খাবো ভাবছিলাম, তাই চিপস আর একটা ডিম সেদ্ধ খেলাম। দীঘায় পৌঁছাতে 1 ঘন্টা বাকি আছে, আর পুরো বাসই প্রায় ফাঁকা হয়ে গেছে, খুব অল্প লোক আছে। যারা দীঘায় নামবে সবাই আগেই নেমে গেছে বলে বাসটা এখন অনেকটাই ফাঁকা। যাক দেখি নামে, লাইক বলে তো ছিল 10:30টার সময় নামাবে, এখন প্রায় 11টা বাজে, এখনো আধা ঘন্টা জানি না, দেখি কখন পৌঁছাবো, পৌঁছে দেখা যাচ্ছে। 15 মিনিটের জন্য একটু ঘুমিয়েছিলাম, কিন্তু বাসে যা আওয়াজ আর জার্কিং তাতে আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুমাচ্ছেও না। দেখি কিছুক্ষণ পর তো নামতেই হবে বলে আর ঘুমাবো না, মানে। A few moments later. তো আমরা দীঘাতে নেমে গেছি, আর নেমে তো মানে যা হলো, প্রথমত আমরা টোটোয় যাবো ভেবেছিলাম, তো সেই ভেবে আমরা টোটো ডেকেওছি, বাট আমাদের মানে 200 টাকা চাইছিল টোটোর ভাড়াটা। আর আমাদের লাইক হোটেলটা খুব একটা দূরও ছিল না 200 টাকার মতন, সো আমরা ডিসাইড করলাম না আমরা হেঁটেই যাব। আর আমাদের বাসটা পুরো 1 ঘন্টা লেটে নামিয়েছিল। তো হোটেলে পৌঁছানোর পরও আমরা রুম পাইনি, লাইক আমরা 40 মিনিট বা তার বেশি বসেছিলাম, মানে হিসেবে তখনও রুমগুলো ফাঁকা ছিল না বললো, তাই আমরা লাইক বসেছিলাম। আর তখনই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিল, সেইটা খাচ্ছিলাম। রুম পেয়েছি, আমরা 40 মিনিটের বেশি বসেছিলাম, এখন ফাইনালি পেয়েছি। তো এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে এসে দেখি কি করব, দুধ দিয়ে দিই। তো এইখানে তো কভার আছে, কিছুই নেই সেরকম। এইখানটা মিরর, এখানে তো জিনিসপত্র, বেড, এখানে একটা পেন্টিং আছে, পেন্টিং ভালো। এখানে তো টিভি, এখানে তো চেয়ার টেবিল, আর এখানে ব্যালকনি,
খুলবে কোথা দিয়ে? হ্যাঁ, এখান দিয়ে। খুলতে পারছিলাম না, খুলে আবার কেমন ভাবে রে বাবা, যার তরিকা খুলতেই পারছি না। এটা ব্যালকনি, এখানে চেয়ার টেয়ার, আর নিচে সুইমিং পুল। তো এখন লাঞ্চ করতে যাব। লাইক স্নান করিনি, জাস্ট একটু লাইক হাত পা ধুয়েছি আর ফেস ওয়াশ করেছি, আর হ্যাঁ জামাটা চেঞ্জ করেছি। লাঞ্চ করব, লাঞ্চ করে একটুখানি হয়তো রেস্ট নেব, রেস্ট নিয়ে সুইমিং পুলে যাব। সুইমিং পুল দিয়ে এসে তো স্নান করতেই হবে, সো আমি আর এখন করিনি, বা লাঞ্চ করে একদম ডাইরেক্ট হয়তো চলে যাব, দেখি কী হয়। ওটা পরবো ভেবেছিলাম, বাট যেহেতু এটা একটু লাইট কালার আর লাঞ্চ করতে যাব, তো কিছু খাবার পড়ে গেলে ওটা উঠবে না, লাইক হোয়াইট আর গোলাপি আছে বলে ওটা আমি পরিনি, একটু ডার্ক কালার পরেছি। লাইক অরেঞ্জটা খুব একটা ডার্ক না, বাট যাই হোক খুব একটা বোঝা যাবে না, বাট ওটার কিছু পরলে খুব প্রমিনেন্ট হবে, সো ওটা পরছি না, এটা পরবো। তারপরে এটা আই থিঙ্ক সন্ধ্যেবেলা যদি কোথাও যাই তাহলে তখন পরবো। তো এখন লাঞ্চ করতে নিচে রেস্টুরেন্টে গেছি, আর এখানে তো অর্ডার দেওয়ার পরও আমাদের মিনিমাম 40 মিনিট ওয়েট করতে হয়েছে। তারপরে তো আমাদের লাঞ্চটা এসে গেছে। লাঞ্চটা বেশ সিম্পলি ছিল, লাইক ডাল ভাত আর আলু ভাজা, বাট আমরা চিকেনও অর্ডার করেছিলাম, কিন্তু চিকেনটা এতটা ঝাল ছিল আমি ঠিক করে তো আমি খেতেই পারিনি। তো এখন জাস্ট লাঞ্চ করে এসেছি রুমে। আমি বেশি লাঞ্চ করিনি কারণ আমি এখন সুইমিং করতে যাব, সো বেশি লাঞ্চ করলে লাইক কষ্ট হবে, তার জন্য আমি করিনি। আর তাও যা আমি খেতাম সেটা আমি খেতে পারিনি, কারণ চিকেনটা ওরা এত ঝাল দিয়েছে মানে বলার মতন না। আমি প্রথমে একদম স্পাইস টলারেন্স না, বাট আমার বাবা খুব স্পাইস টলারেন্স, বাট তারও অতিরিক্ত ঝাল লেগেছে, মানে সত্যি খুব ঝাল ছিল বলে এইটাও একটা কারণ যার জন্য খেতে পারিনি ঠিক করে। যাই হোক, এবার লাইক চেঞ্জ করব, তারপর নিচে যাব আর সুইমিং করব। তো ভেজাবো না, কারণ আজকে আমরা আবার জগন্নাথ মন্দিরে যাব, দীঘার জগন্নাথ মন্দিরে। আর আমরা বেরোবো 5টা বা 5:30 আমাদের ইচ্ছা আছে, কেন কি এখন তো বিশাল রোদ আছে, একটু রোদটা না কমলে আমরা যেতে পারবো না ওখানে। তো শুনেছি লাইক জুতো অ্যালাউ না, হ্যাঁ সেটা তো অবভিয়াসলি অ্যালাউ হবে না। যাই হোক, তো এখন খুব গরম, সেটার জন্য এখন যাবো না। আমি তো লাইক ভাবছিলাম 4টের দিকে যাব, তাহলে একটু আলো থাকাকালীন লাইক ভালো হবে আর কি, বাট যা রোদ দেখছি 4টের সময় গেলে পুরো পুড়ে যাব বলে 4টের সময় যাব না, 5টা বা 5:30টার সময় বেরোবো। সো একটু হলেও রোদটা কমবে, 6টা অবধি পৌঁছে যাই। 6টা অবধি আই থিঙ্ক পৌঁছে যাবো, টোটো পেয়ে গেলে 6টার মধ্যে পৌঁছে যাবো। ওখানে গিয়ে তারপর জানি না, ওখানে আই থিঙ্ক ফটো বা ভিডিও করা অ্যালাউ না, আমি জানি না ঠিক। যাই হোক আমি লাইক করার চেষ্টা করবো ওখানে, আমি জানি অ্যাকচুয়ালি অ্যালাউ কিনা, হোয়াট এভার করবো না। কেন কি লাইক আজকে আমার অ্যাকচুয়ালি প্ল্যানটা একটু বিগড়ে গেছে, কেন কি বাস যেহেতু লেট করেছে। আমার প্ল্যানটা এটা ছিল যে বাস দেখাচ্ছিল 10:30টার সময় আমাদের নামিয়ে দেবে, তো 10:30টার সময় নামিয়ে দিলে আমরা লাইক 11টা 10-15 মধ্যে চেক ইন করে তারপরে লাইক সুইমিং টুইমিং করতাম, অ্যান্ড যদি টাইম থাকতো তাহলে আমরা বিচেও যেতাম। বিচে হেঁটেই যেতাম, বেশি দূর না, 15 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স। সো ওটা ওটা আমাদের প্ল্যান ছিল, বাট আমাদের বাস পুরো 1 ঘন্টা লেটে আমাদের নামিয়েছে, 11:30-তে নামিয়েছে। 11:30ও আই থিঙ্ক একটু দেরিতে, 11:35 or 40 সামথিং ওরকম একটা টাইম ছিল। তারপরে তো আমরা টোটো লাইক পাইনি, মানে পেয়েছি, বাট আমি বললাম যেটা আগে সেটা খুব মানে বেশি টাকা চাইছিল, তার জন্য আমরা হেঁটে হেঁটে এসেছি, ওতে আমাদের অনেক সময় চলে গেছে। অ্যান্ড এসেও লাইক আমার রুম পাইনি, রুম তখনও খালি ছিল না, তার জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছে, আমাদের একটু অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, মিনিমাম 40 মিনিট মতন আমরা ওয়েট করেছি। তারপরে আমরা রুম পেয়েছি, ওই সব করতে করতেই 12:15-20 মতন হয়ে গেছে। তারপরে লাইক সকাল থেকে যেহেতু কিছু খাইও নি, ব্রেকফাস্ট করিনি বলে খিদেও পেয়েছিল বলে আগে লাঞ্চ টাঞ্চ করলাম, ওখানেও একটু দাঁড়াতে হলো। এখন কটা বাজে এখানে কোনো ঘড়ি নেই, দেখতে হবে এখানে, হ্যাঁ সরি। তো এখন 2:15 বাজে, এখন সুইমিংয়ে যাবো, সুইমিং করতে যাবো। ওখানে আই ডোন্ট থিঙ্ক সো আমি একটু ভিডিও করতে পারবো, মাকে বলেছি একটু ভিডিও বানিয়ে দিতে, বাট দেখি কি হয়, কেন কি জল হাতে তো ফোন ধরা যায় না। যাই হোক।
পুলের জন্য কটা শর্টস নেওয়া হয়েছিল, বাট সেগুলো ডিলিট হয়ে গেছে, সো এটাই। আর পুলে যখন ছিলাম তখন এই জুসটা ফ্রেশ লাইম সোডা অর্ডার করেছিলাম, আর এটা খেতে অনেক ভালো ছিল। এখন 5টা বাজে, 5টা না সরি 5:30 বাজে। আর আমি বলেছিলাম 5টা বা 5:30টার সময় বেরোবো মন্দির যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি প্ল্যানটা একটুখানি চেঞ্জ আছে, কারণ লাইক মা দুপুরে ঘুমিয়েছিল আর তার বলছে ভালো লাগছে না এখন উঠতে। বাট আমরা লাইক ভাবছিলাম যে কাল যাব, তারপর আমরা বলছি না থাক আজকেই যাই, বাট একটু লেট করে যাবো বলে মানে এখন রেডি হওয়া আমি স্টার্ট করিনি, করবো। এখন চা বানাচ্ছে কেটল টেটলে, তারপরে চাটা খাবো, তারপরে লাইক রেডি হব। 6টা বা 6:30টার সময় যাবো এখান থেকে। টোটো ধরে বেশিক্ষণ আই থিঙ্ক সো লাগবে না, 10 থেকে 15 মিনিট। সো দেখি লাইক সন্ধ্যেবেলা একটু লাইটিংটাও দেখতে পারবো। এখন রোদ নেই যেটা আমি দেখতে পাচ্ছি, দেখি কিছুক্ষণ পর বেরোনো যাক। জল বসিয়েছি এখানে, বার করেছি। আমি ভাবছি একটুখানি কফি খাবো বা দেখি চাও খেতে পারি। এটা তো স্টোর করা, এখনো জল গরম হয়নি। আর আমার এখানে লাগেজ রাখা ছিল যেটা আমি নিচে রেখে দিয়েছি, কারণ আমি এখন মেকআপ করবো এখানে দাঁড়িয়ে, আর জায়গা ছিল না। সো আমাদের পুলের ওখানে গান বাজছিল, আর যেহেতু আমাদের রুমটা একদম পুল সাইডে, সো সব গান শোনা যাচ্ছিল, আর তাই কপিরাইটের ভয় আমি মিউট করে দিয়েছি। রেডি, খালি ওড়নাটা নেব, তারপরে বেরোবো। সো এটা আমার পুরো লুক, এইবার তো বেরোচ্ছি, রেডি হয়ে গেছি পুরোটাই। 6:30 বাজে, আর এখন আমরা মন্দিরের জন্য বেরোচ্ছি। আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি, আর মন্দিরটা এতটা সুন্দর ছিল। আমি তো অনেক ফটো ভিডিও করেছি, বাট সব ফটো ভিডিও দেওয়া তো পসিবল না, তো এই কটাই দিয়েছি। মন্দির থেকে বেরিয়েই আমরা বিচের উদ্দেশ্যে গেছিলাম, আর টোটো থেকে নেমে জাস্ট কিছু পা হেঁটেছি, পুরোটা পৌঁছাইনি তখনই ঝমঝমিয়ে বৃষ্টি, পুরোটা ভিজে গেছি। প্লাস একটা কাণ্ডও হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের হোটেলটা যেই গলিতে, সেটা আমরা অন্য গলিতে ঢুকে গেছি, সো আমরা খুঁজেও পাচ্ছিলাম না হোটেল। বৃষ্টি শুরু হয়েছে, আমরা বিচে গেছিলাম, নিউ দীঘা সি বিচে। ভাবলাম কিছু শপিং টপিং করবো, বাট এত বৃষ্টির জন্য চলে আসতে হলো, আর রাস্তায় তো পুরো ভিজেই যাচ্ছি, চুল টুল পুরো ভিজে গেছে। ভেবেছিলাম লাইক ওখানে মোমো টোমো কিছু খাবো, বাট হলো না। সো হোটেলে এসে গোল্ডেন ফ্রাইড প্রন অর্ডার দিয়েছি, ওটা আসছে। দেখি আজকে তো যাওয়া হলো না বিচে, কালকে যাব। 2,000 years later. ইভিনিং স্ন্যাক্স হিসাবে আমরা অর্ডার করেছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন, আর এটার সাথেই আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম, বাট বলেছিলাম এটা আগে দিতে ডিনারটা পরে দিতে, বাট ওরা এত লেট করেছে, আর দুটোই ওরা একসাথে দিয়ে দিয়েছিল, তাই আমরা ইভিনিং স্ন্যাক্সও 9:30টার সময় খেয়েছি। এটা চিলি চিকেন, এটা ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস। আচ্ছা, তাহলে তো নান আছে, এখন ওটা খোলা হয়নি। তো আমার ডিনারের থালি চিলি চিকেন, ফ্রাইড রাইস আর চিলি ফিশ। ফার্স্ট ডে ব্লগটা এখানেই এন্ড করলাম, সেকেন্ড ডেটটা খুব তাড়াতাড়ি পোস্ট করবো। বাই।